লিঙ্ক মার্কেটিং, ঠিক আছে? আপনি স্কিম নেন। আমি স্কিন দিব? হ্যাঁ, আপনি স্কিম নেন। আছে, এই যে বিকাশ কেটে যাচ্ছে, নিচে নামবে মনে হয়, একটু পেজটা মনে হয় একটু নিচে নামবে। না না, এভাবে নামলে হবে না, পেজটা মনে হয় নিচে নামবে, এই যে মাঝখানে, নিচের এই মাঝখানে জায়গাটা ধরে একটু নিচে দিক টান দেন, সব ফিচার এই জায়গাতে, হ্যাঁ একটু নিচে টান দেন, মনে হয় নিচে নামবে। হ্যাঁ, টান দেন, নিচে যান, দেখেন ওই যে সেভিংস মার্কেট থার্ড। এখন বিষয় হলো যে এই ছবিটাতে, আর হচ্ছে আমরা উপরে যে একটা ইয়ে দিলাম না, হেডলাইন্স দিলাম, হুম, এইটার মধ্যে আমরা লিঙ্ক বসাবো। এখন আমরা, আপনি অ্যাড্রেসটা দেখেন, লিঙ্কটা তৈরি হয়ে গেছে, পেন্ডিং। ইয়া করেন, পেজ রিফ্রেশ করেন, রিলোড দেন আবার, নিচে দেন, ওই যে একটা ডিরেক্ট লিঙ্ক তৈরি হয়ে গেছে, লিঙ্কটা কপি করে নেন, করে এই পেজে যান, সাইডে যান, গুগল সাইটে। এখন এটাতে লিঙ্ক, এই ছবিটাতে আমরা লিঙ্ক বসাবো, ছবিতে ক্লিক করেন, হুম, এই করছি। দেখেন এখানে লিঙ্ক আইকন আছে না, এই যে উপরে, এই যে ডিলেট, ডিলেট কপি, বাম পাশে, বাম পাশে ছবির বাম পাশে যে ছবিটা আপনি ক্লিক করছেন, হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ। লিঙ্কটা ছবিতে বসাবেন, ছবির মধ্যে খুঁজবেন, দেখেন লিঙ্ক আইকন আছে এখানে। হ্যাঁ, হুম, আছে। ঢুকেন, এখানে আপনি লিঙ্কটা পেস্ট করে দেন, দিয়ে হুম, অ্যাপ্লাই দেন, উপরে যান, উপরে যায়, উপরে যে ইয়েটা আছে, টাইটেল আছে, এটাতে ক্লিক করেন। এটা তো দেখেন, এই দেখেন লিঙ্ক আইকন, হুম, বুঝছেন? আচ্ছা, হুম, এখন হচ্ছে এটাকে পাবলিশ দেন। এখানে জাতামাতা কিবোর্ড থেকে লেখেন তো, আরে দাঁড়ান, একটু নিতে দেন, বেশি হয়ে গেছে, কিছু কাটেন, ডট কম, ডট কম কেটে দেন, এই যে পাবলিশ। আচ্ছা, এখন আপনার এই পেজের দেখেন, এই যে উপরে লিঙ্ক আইকন আছে একটা, উপরে লিঙ্ক আইকন। হুম, ক্লিক করেন, এই যে লিঙ্কটা কপি করেন। হুম, আচ্ছা, পাবলিশের যে সাইড আইকনটা আছে না, এটাতে ক্লিক করেন তো, পাবলিশের সাইডের আইকনটাতে পাবলিশ লেখা, তারপরে যে আইকনটা আছে। এটা? হ্যাঁ হ্যাঁ, না থাক। আচ্ছা, আপনি এটার স্ক্রিনশট নেওয়ার ইয়ে আছে আপনার কাছে, কোনো এক্সটেনশন ইউজ করেন হ্যাঁ, আপনি? আছে। হ্যাঁ, আছে। আচ্ছা, এটা এই যে মোবাইল বা ল্যাপটপ আইকন, মানে আপনার ইয়ার আইকনের এই পাশে, লিঙ্ক আইকনের এই পাশে যে একটা ল্যাপটপ আর মোবাইলের আইকন দেখাচ্ছে। এই স্ক্রিনশটটা ২ ভাবে নেওয়া যায়। একটা মনে করো আচ্ছা, যে আপনি ওই এইভাবে দিয়া। আইকনে আগে যান, কোন আইকন? এই যে লিঙ্ক আইকনের পাশে যেটা, এই যে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিভিউ, প্রিভিউ, মানে পোস্টটা কিরকম দেখা যাবে, ঠিক আছে? এখন এটাকে ইয়ে করেন, এটা চার্জার ব্যক্তিগতভাবে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বানাতে হবে। হুম, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, হুম, ঠিক আছে? হুম। এই ছবিটা ডাউনলোড করেন, কোন ছবিটা? এই যে এই ছবিটা, এই যে, না,
ডাউনলোড অপশন নাই? না, এটা ডাউনলোড অপশন তাহলে নাই তো। স্ক্রিনশট নেন। স্ক্রিনশট জানি কি দিয়ে দেয়, কন্ট্রোল আমি তো স্ক্রিনশটের ব্যবহার করি, কন্ট্রোল এস নাকি? প্রিন্ট, প্রিন্ট লেখা থাকে। হ্যাঁ, কন্ট্রোল এস। কন্ট্রোল এজ দিলে তো হবে না, কেন? আমার তো হচ্ছে। দিয়ে সেভ দেখেন। হয়ে যায়। আচ্ছা, দেন তো, ডেস্কটপ দিয়ে সেভ দেন তো, দেখেন তো। আচ্ছা পুরোটা, আচ্ছা আমি স্ন্যাপ টুল দিয়ে কেটে নেই। এই অংশটা কেটে নেওয়া যাবে, ঠিক আছে। আপনি একটা লাইট শট ইনস্টল করে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম? এবার দেখো তো কোথায় গেছে এটা। যাও, ওপেন করো। স্ক্রিনশটটা দেখাও। নিচে যাবে, এখানে আগে যাও, ডকুমেন্টস এদিকে স্ক্রিনশটের পিকচারে যাও, পিকচারে দেখো স্ক্রিনশট আছে নাকি। হুম। পাইছেন? স্ন্যাপশট দিয়ে রেখে দিয়েছি। আপনি এতক্ষণ একটা লাইট শট নামাতে পারেন, বুঝছেন? লাইট শট ওই একই রকম তো আসে, এই যে আচ্ছা, লাইট শট নামায় নিতেছি। লাইট না, হ্যাঁ, লাইট শট। ওই দেখেন লাইট শট, নিচে যে লাইট শটটা। হ্যাঁ, এটা হ্যাঁ, উইন্ডোজ। নামছে? এখন শেষ হয়নি নামা। সেটআপ দেন নাকি ওপেন ফাইল? সেটআপ হয়েছে? হয় নাই? হয়নি? ইনস্টল করে নেই, ইনস্টল হচ্ছে। হুম, হয়েছে। এখন ওই পেজে যান। এটা প্রিভিউ পেজ না এটা? আচ্ছা, এখন আপনি হ্যাঁ, এটাকে কন্ট্রোল ধরে মাউসটা দিয়ে একটু ছোট করেন, পেজটা ছোট করেন। আপনি ফুল পেজ তো স্ক্রিনশটটা নিতে হবে, তাই না? হুম,
আচ্ছা, এখন একটু উপরে যান, পেজ স্ক্রল করে উপরে উঠেন, আর না ওঠেন আপনি লাইট শট নেন। লাইট শট নিয়ে এই প্লিজের একটু উপর থেকে ম্যাপ দুটা কেটে নেন। উপরে তো আর উঠতেছে না দেখি। আপনি লাইট শট আগে ক্লিক করেন, লাইট শট ক্লিক করছেন? আমি তো লাইট শট ক্লিক করেন নাই। 1 মিনিট। লাইট শট কাইটে দিচ্ছে। এটা জুম বেশি কমা 30 করে ফেলছেন, আর একটু বড় করেন। আচ্ছা করতেছি। থাক। এবার এই পেজটা এতটুকুই। আর একটু ছোট করেন। আপনি যে স্ক্রিনশটটা নিবেন, আপনি একটু নিচে থাকা লাগবে। হ্যাঁ, থাক, এরকম থাক। আপনি এখন লাইট শট নেন। লাইট শট কাজ করে কি? দেখাচ্ছে না তো। আচ্ছা আমি তো এটুকু এমনিতে কাইটা স্ন্যাপশট দিয়ে আচ্ছা, নিতে আপনি পারি। অন্য কিছু দিয়ে কেটে নিতে পারলে কেটে নেন। এই যে বিকাশ লেখাটুকু দেন না, হ্যাঁ, এভাবে নিন, এভাবে কেটে নিন। আপনি কি চালান? উইন্ডোজ কত চালান? উইন্ডোজ 11। উইন্ডোজ 11 কি আপনার হচ্ছে লাইট শট কি তো সমস্যা নেই, উইন্ডোজ 11 চলবে তো, আপগ্রেডেড তো। আচ্ছা। মানে স্ক্রিনশট দিতে বলতেছো আঙ্কেল? হ্যাঁ। হুম, আচ্ছা স্ক্রিনশট নিলাম। এই যে নিছেন? স্ক্রিনশট এখানে আসছে এই যে এটা। ঠিক আছে নিছেন? এই যে শেয়ারিং সহকারে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনশট নিলে ভালো। এখন আপনি অলরেডি হচ্ছে এটার লিঙ্কটা তো নিছেন নাকি? ওই যে কপি লিঙ্ক করলেন। হ্যাঁ, লিংক এখন কপি চলে যান করছিলাম। হচ্ছে এই যে বিকাশ গুগল সার্চ, এটা কেটে দেন। লেখেন হচ্ছে ইউআরএল শর্টনার। এই যে শর্টনার। নিচে চলে আসছে। প্রথমটাতে ঢুকেন, হ্যাঁ। এখন ওই ইউআরএলটা দেন, পেস্ট করেন। এটা কেন? হুম, এখান থেকে ব্যাক দিতে হবে কপি একবার। করছিলাম। এখান থেকে একবার ব্যাক দিতে হবে। আপনি তো এটা প্রিভিউতে আছেন। হ্যাঁ, হ্যাঁ, প্রিভিউতে এখন আপনি আছি। আইকন থেকে নেন, ওই যে উপরে আইকন। পেজটা একটু বড় করেন, তাহলে দেখতে পাবেন। হ্যাঁ, এই যে আইকন। শর্টনার করেন। এটা কপি করেন। আপনার একটা শর্ট ইউআরএল দিয়ে দিল, বুঝছেন? এখন আপনি চলে যাবেন আপনার ফেসবুকে। এটা কপি করছেন? হুম, আপনার ফেসবুকে চলে যান। এটা কখনোই আপনার প্রোফাইলে পোস্ট করবেন না, বুঝছেন? হুম, 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 এখন চলে আসছেন, এক গ্রুপে যান। যেকোনো একটা বাংলাদেশ একটা গ্রুপে যান। হুম, যাচ্ছি। প্রোফাইলে পেস্ট করলে কি হবে আঙ্কেল? প্রোফাইল ব্যান্ড হয়ে যাবে। আহ, আচ্ছা, ওই যে মধ্যে মধ্যে খালি নেটওয়ার্ক দুর্বল দিছে, বাইরে হয়ে গেছে একলাই। এবারে যে আপনি এখানে আজকে এখানে পোস্ট করবেন, ঠিক আছে?
তো আপনি ওই ফটোটা নেন, যে ফটোটা আপনি ইয়ে করছেন। ও আপলোড করবে এখানে। হ্যাঁ, আপলোড করেন ওই ফটোটা। আপনি আগে এখানে যে লিঙ্কটা কপি করছেন এটা পেস্ট করে নিতে পারেন। হলে হবে না। হুম। তাহলে ফেসবুকের কোন জায়গায় পোস্ট করবে উনি আঙ্কেল? গ্রুপে। গ্রুপে। ও আচ্ছা। আচ্ছা, এখন এই যে ইয়েটা আছে না, আপনার ল্যান্ডিং পেজে আবার আসেন। হুম। মানে সব গ্রুপে আপনার পোস্ট অ্যাপ্রুভাল নাও দিতে পারে, বুঝতে পারছেন? এটা দেখে হ্যাঁ, দেখে হ্যাঁ, পোস্ট হ্যাঁ। করতে হবে। সব গ্রুপে তো আপনার পোস্ট অ্যাপ্রুভাল থাকে না। আপনি এখন হুম, ল্যান্ডিং হুম। পেজে আছেন, ল্যান্ডিং পেজে গুগল সাইট যেটা। যেসব গ্রুপে অ্যাড আছে সব গ্রুপে দেওয়া যাবে না। গ্রুপে অ্যাড থাকলে অনেক সময় দেওয়া যায় না। আচ্ছা, ল্যান্ডিং পেজে আসার পরে যে প্লিজ ক্লিক হিয়ার ফ্রম রিসিভ 500 টাকা, এটা কপি করে নেন। বুঝছেন? এখন এই লিংকের উপরে এই লেখাটা বসায় দেন। না না, এটা লিংকের উপরে বসান। হুম। এখন আপনি এটা পোস্ট করেন। দেখেন অ্যাপ্রুভাল, যদি সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল দেয় তাহলে ভালো। একটু ঝামেলা মুক্ত কাজ, ঝামেলা যুক্ত কাজ। দেখেন আপনার মূলত লিংকে কি দিছি, তাই না? হুম। তাহলে আপনি হচ্ছে যে ইউআরএল শর্টনার থেকে ওই লিঙ্কটা আবার কপি করেন। এটা পোস্ট হতে থাকুক। এটা কপি করে একটা নতুন একটা পেজ নেন, নিয়ে ঢুকেন। এটা যে না, নতুন একটা নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নিয়ে ঢুকেন ফেসবুকে। কেন না, আপনি নিউ ট্যাব নিয়ে কিসে গুগলে সার্চ করবেন। গুগলে দেখে এই জায়গায় তো আপনার এখানে তো গুগল সার্চ, এখানে তো সার্চ ইঞ্জিন আছে, তাই না? আপনি এখানে শুধু লিঙ্কটা বসায় দিলেই তো হয়ে যাচ্ছে। পেস্ট করলে তো হবে। উপরে না, এখান থেকে হ্যাঁ, দিয়ে দেন। বন্ধু করতে মূলত যখন আপনার ওই পোস্টটা হয়ে যাবে, হ্যাঁ, আপনি হুম, ফেসবুকে যে পোস্টটা করছেন, পোস্টটা হয়ে যখন যাবে, তখন ওদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরে এরকম লিঙ্কটা শো করতেছে, প্লিজ ক্লিক হিয়ার ফ্রম রিসিভ 500 টাকা, তাই না? হুম, তার নিচে লিঙ্কটা হুম, আছে। এই লিঙ্কে যখন ক্লিক করে তখন এই পেজটাতে চলে আসবে, যে পেজটা হুম, এখন আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনি এই যে প্লিজ হুম। ক্লিক হেয়ার ফ্রম রিসিভ 500 টাকাতে ক্লিক করেন। এটাতে এই যে এটা করলে এটা তখন আমার এটা এটা চলে গেল কিন্তু এই যে আপনার অ্যাড অ্যাকাউন্টে। এটা যা আসুক, পরে পরে যেটা আসুক, কেটে দেন, কেটে দেন। কেটে দিয়ে নিচের ছবির উপরে ক্লিক করেন। যেটা আসুক, মানে এরকম ভাবে এটা চলে যাবে হচ্ছে ইয়াতে। আপনার যে অ্যাডের যে ডিরেক্ট লিংক তৈরি করছেন, আপনার সরাসরি ওই লিংকে হুম, হুম। চলে যাবে। ফেসবুক পোস্ট পেজে নিয়ে দেখেন তো। একটু নিচে আসেন, আপনার লিংকে এখন ক্লিক করেন। এখন 500 টাকা ক্লিক করেন। এই যে পেজটা আসলো না, যেটাই আসুক, এটা কিন্তু আমাদের ইয়া হয়ে গেছে, ভিজিট হয়ে গেছে। হুম, এখন আপনার স্ট্যাটিস্টিকে আসেন, ডিরেক্ট লিংক ইয়াতে আসেন, অ্যাড্রেসটাতে আসেন। অ্যাড্রেসটাতে এসে এই স্ট্যাটিস্টিক দেখেন। এই যে এই যে স্ট্যাটিস্টিক, হুম।
একটু নিচে স্ক্রল করেন। 14 তারিখ পর্যন্ত আসছে, আজকেরটা এখনো হয় নাই, কালেক্ট হয়নি এখনো। কথা হচ্ছে আমরা তো এখানকার লিঙ্ক ওখানে কি ও হ্যাঁ বসাইছি তো। এখানকার লিঙ্কই তো আমরা নিলাম না, ডিরেক্ট লিঙ্ক নিলাম না। হুম 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 তো এইভাবে একটা করে ল্যান্ডিং পেজ তৈরি করবেন, তৈরি করে আপনি গ্রুপে পোস্ট করবেন, অথবা ওই লিঙ্কটা কমেন্ট সেকশন আছে না, বড় বড় পোস্টের যেখানে 100-150 কমেন্ট আছে, ওই কমেন্ট গুলো রিপ্লাই করবেন। আপনি ফেসবুকে ঢুকেন, ফেসবুকে ঢুকে, হ্যাঁ ফেসবুকে ঢুকেন, গ্রুপে যান, গ্রুপেই তো আছেন তাই না? আপনি এই যে এই বাইন্যান্সে নিচে আসেন, এখানে কেউ এখনো কমেন্ট করে নাই, নিচে আসেন, জাতীয় যে ইয়াগুলো আছে মানে আনরিলেটেড আর কি, এখানে দেখেন যারা কমেন্ট করছে কারা। এটাতে ধরেন 2টা কমেন্ট আছে, আমি নর্মাল ভাবে বুঝাই ভাই কিভাবে করবেন আপনি, এটাতে কমেন্ট এখনো পড়ে নাই। যাই হোক আপনি এই গ্রুপ থেকে বের হয়ে আসেন, একটা গ্রুপে যান তো। না আপনি কমেন্ট করবেন না, আপনি কমেন্টে রিপ্লাই দিবেন। বুঝতে পারছি। ধরেন যে এই গ্রুপ এইটাতে আপনি আছেন, এর নিচে আসেন, কমেন্ট সেকশনটা দেখেন, আপনি এক কথা কমেন্ট সেকশন, এই যে কমেন্টে আসেন, হ্যাঁ একটা কমেন্ট করছে না, হয় ওর কমেন্টে রিপ্লাই করবো আমরা, ওর কমেন্টে যান, কমেন্ট করছেন, কমেন্টে রিপ্লাই করবেন। এটা তো কমেন্টের ঘরে আছেন, আপনি রিপ্লাই অপশন আসেন নাই, নো ভিজিবল, এই কমেন্ট দেখাবে না, আপনি অন্য ইয়েতে যান, কমেন্ট সেকশন হাইড করা আছে, আপনি দেখেন যেটাতে কমেন্ট অনেকগুলা করে কমেন্ট পড়ছে, আপনি এটাতে দেখতে পারেন। দেখেন এই একটা কমেন্টে যান, নিচে যে কমেন্ট গুলা করছে একজনের কমেন্ট রিপ্লাই করেন, ওই দেখাইছে, আপনি পেজ স্ক্রল করেন, তাহলে আপনি দেখতে পাবেন। এই পেজ না, আপনার কমেন্ট পেজ। আপনি মাউস এক্সট্রা মাউস ইউজ করেন না, নাকি ইয়ার মাউস ইউজ করেন? না এক্সট্রা মাউস ইউজ করি না। তাহলে তো আপনি মাউসের যে আপনার রোলারটা ইয়া করলে আপনার পেজ স্ক্রল হয়, অন্তত আপনি এটা ধরে টানার কি দরকার? আচ্ছা আচ্ছা মাউস লাগাইতেছি দাঁড়ান। মানে আপনি মাউস ইয়া করেন, এই ল্যাপটপের যে মাউস প্যাডটা আছে ওইটা ইউজ করেন। আচ্ছা মাউস লাগাইছি। আচ্ছা হ্যাঁ এখন সুবিধা হবে আপনার কাজ করতে। আপনি ওই কমেন্টে যান, কমেন্টের জাস্ট আমরা রিপ্লাই করবো, আমাদের লিঙ্কটা তাদেরকে দিব। আমি যদিও বুঝতে পারছি বাট মানে বুঝতে পারছেন, বাট এটা করতে পারতেছেন না আপনি। হ্যাঁ এই যে ধরেন যে রিপ্লাই করেন, এখানে লিখে দেন এই যে প্লিজ ক্লিক, এটা দেওয়ার আগে, লিঙ্ক দেওয়ার আগে আপনি প্লিজ ক্লিক দিয়ে দেন, প্লিজ ক্লিক এ লিঙ্ক, মানে আপনি একটা উদ্দেশ্য থাকতে হবে, একটা টাইটেল তো থাকতে হবে লিঙ্কের, তাই না? এরকম ভাবে তাই না? হ্যাঁ প্লিজ হেয়ার বা প্লিজ, হ্যাঁ দিয়ে আপনি কমেন্ট করে দেন, কমেন্ট রিপ্লাই দিয়ে দিলেন, জান এটা পোস্টিং হয়নি। এই দেখেন আপনার ওই লিঙ্কটা কিন্তু লিঙ্ক আকারে শো করতেছে, তাই না? এখন যদি কেউ ওই লিঙ্কে ক্লিক করে তাহলে কিন্তু আপনার ওই সাইটে চলে যাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে এইরকম ভাবে কমেন্টের ভিতরে ঢুকে, যেসব গ্রুপের ভিতরে কমেন্টে অনেকগুলো 100, 150, 200 কমেন্টও আছে, ওই কমেন্ট গুলো স্টার্টে মানে যে কমেন্ট গুলো রানিং চলমান আর কি, হ্যাঁ 1 ঘন্টা আগে করছে, 2 ঘন্টা আগে করছে, এইসব কমেন্টে রিপ্লাই করবেন। এক
দ্বিতীয়ত আপনার হচ্ছে গ্রুপে পোস্ট করতে পারবেন, কিন্তু কখনোই প্রোফাইলে পোস্ট করবেন না। আর প্রথমত আজকে আপনার এটা দেখাইলাম, পেজে করা কিন্তু যাবে না? আগামীকালকে থেকে, হ্যাঁ, এটা আপনার এই হুম ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করবেন না। হুম হুম আপনি এক্সট্রা নতুন ফেসবুক বুঝতে অ্যাকাউন্ট খুলে নেবেন, কারণ একদম পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে এই কাজগুলো করতে হয় না। এটা ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিকেট বা ব্যান বা বুঝতে পারছি। সাসপেনশন অনেক কিছু পেতে পারেন আপনি। হুম ঠিক হুম আছে? আর আরেকটা সাইড দিয়ে কাজ আছে, আরেকটা সাইডের, ওইটা মানে ওই সাইটটা প্রবলেম হচ্ছে, যে কারণে আমরা ওই কাজটা আজকে দেখতে পারবো না। anyimage.com থেকে আমরা আর একটু কাজ করতে পারি, কিন্তু anyimage আজকে হবে না, বুঝছেন? আজকে 2-3 দিন যাবত আমি ট্রাই করতেছি, anyimage কাজ করতেছে না। আমি তোমার যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আহ, আমি গত দিন একটা দেখলাম, সেটা হচ্ছে API এটা হচ্ছে কোনটা দিয়ে জানি, কোনটা দিয়ে না, আপনার এটা যে দিয়ে গুগল। ইন্ডেক্সিং সমস্যা আছে না, আপনি ওখানে যে হুম ইন্ডেক্সিং হুম যে ইয়াটা আছে, আপনি ওটাকে ক্যাপচা হুম। কপি করে নিয়ে এসে আপনি এখান থেকে টিউটোরিয়াল দেখতে পারবেন। দেখে আপনারা যে সমস্যাটা দেখাচ্ছে, আপনি সমস্যাটা সলভ করতে পারবেন। হ্যাঁ, ওরা ওরা আরেকটা আইডি ক্রিয়েট করছে এবং ওখানে ওরা আরেকটা আইডি ক্রিয়েট করতে পারে, অনেক আইটেম ট্রিক্স আছে, এক একজন এক এক রকম ভাবে আপনাকে দেখাবে। এরা সবাই এক হুম, একজন সবাই তো একরকম ভাবে করবে না, বুঝছেন? হুম। তো আপনি এটা করবেন, এটা সমস্যা নাই, ও এটা ভালো জিনিস। মনে 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 হয়েছে, সেটা হচ্ছে গুগল ক্লাউড। এই যে আমরা আমরা এমনিতে কি কি করছি, এই যে গুগল সার্চ কনসোল, ওরা হচ্ছে গুগল গুগল ক্লাউড কনসোলের লিংক, এখানকার লিংক গুগল ক্লাউড কনসোলে ওখানে পোস্ট করে দিচ্ছে, ওখান থেকে পরে কি ক্লাউড অটোমেটিক্যালি কন্ট্রোল? এটা খুব দ্রুত। গুগল ক্লাউড কন্ট্রোল? হ্যাঁ 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 হ্যাঁ, ক্লাউড ক্লাউড গুগল ক্লাউডে। গুগল ক্লাউডের কথা বলতেছেন? আচ্ছা, আমরা ওইটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো নি। আপনি হচ্ছে এইখানে যেটা লিঙ্কের হচ্ছে ইন্ডেক্সিং সমস্যা হবে না, আপনি এটা ধরে এই সমস্যাটা ধরে নিয়ে যায় আপনি ইউটিউব থেকে অনেক ভিডিও পাবেন, ওখান থেকে দু একটা দেখবেন। হ্যাঁ, দেখা আপনার যেটা ট্রাই করার মনে হয় যে এটা সহজভাবে ট্রাই হচ্ছে, আপনি ওটা ওইভাবে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা ভালো। আর শুধুমাত্র আমি যা দেখাবো এইটুকার উপর ডিপেন্ড থাকবেন, আপনি গুগলে সার্চ করতে থাকবেন, কারণ এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। ঠিক আছে? আজকে আমার কথা বলতেছি, কালকে নাও মিলতে পারে। আপডেট হলে পরিবর্তন অন্য অন্য কিছু হয়ে যাবে, তাই না? আর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যাতে ইনডেক্সিংটা খুব ইজিলি দ্রুত হয়, হয়, এটার। ইজিলি এবং হ্যাঁ, দ্রুত এটার হয়। ঠিক উপরে। আছে? এটার উপরে আমি হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে এটার উপরে আমরা একটা একটা ক্লাস করবো নি, আমি রিসার্চ করে একটা ক্লাস করবো নি যে আসলে আরো কি কি সাইড আছে বা কিভাবে কি করা যায়, যেটা দ্রুত এবং খুব ইয়ে ভাবে, ইজিলি ভাবে করা ইজিলি যায়। হয়। হ্যাঁ, ঠিক আছে? তো যেরকম এই ডিরেক্ট লিঙ্ক যেরকম আমরা মার্কেটিং আমরা আজকে প্রায় যে ক্লাসটা করলাম, ওটা নিয়ে আমি হুম, ইয়ে করবো নি, ওটা এক্স ক্লাস, আমরা ওইটা নিয়ে আবার যখন ক্লাস করবো ওটা নিয়ে আলোচনা করবো। আজকে যে ক্লাসটা করলাম ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং, হুম, এই ক্লাসের এই বিষয়টা কি বুঝতে পারছেন যে আপনি একটা ডিরেক্ট আপনার লিঙ্কটা কিভাবে প্রমোট করবেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা শুধুমাত্র আজকে ল্যান্ডিং পেজ দিয়ে দেখালাম, আমরা এই ল্যান্ডিং পেজে কিন্তু সিপিএ মার্কেটিং ও করবো, অ্যাফিলিয়েট মার্কেটিং ও ল্যান্ডিং পেজ দিয়ে করতে পারবো। হ্যাঁ, কিন্তু ও আচ্ছা। আরেকটা আছে anyimage.com, ওই ওয়েবসাইট থেকে সবচেয়ে বেটার হয়, কিন্তু ওই ওয়েবসাইটটা ডাউনে আছে। ঠিক আছে? আমি নিজের কাজই করতে হুম, পারতেছি না, ওয়েবসাইটটা ডাউনের কারণে, মানে আপনার নিচ্ছে না, এক কথায় কাজ নিচ্ছে না ওরা, যে কোনো কারণে হয়তো কাজ নিচ্ছে হুম, না, হয়তো ইয়ে চলতেছে, আপডেটিং চলতেছে। তো দেখা যাক, ওইটা হলে আর একটু সুবিধা হয়, বুঝছেন? হুম, হুম, হুম। তো আমরা ওইটা নিয়ে পরবর্তীতে ইয়ে করবো। ঠিক আছে? আর আপনার ওই যে গুগল সার্চ কনসোলের যে ব্যাপারটা আছে, এটা আমি মাথায় রাখবো, আমি দেখতেছি ওইটা নিয়ে। হ্যাঁ, সার্চ সার্চ কনসোল, মানে ক্রাউডের ইন্ডেক্সিং গুগল। যে প্রবলেমটা আর কি। হ্যাঁ হ্যাঁ, ইনডেক্সিং এর আচ্ছা, প্রবলেমটা। আলামিনের কিছু বলার আছে? আলামিন তো আজকে কোনো কথাই বললো না। আমি শুনতেছি, আচ্ছা, ঠিক মাঝে আছে। মধ্যে খালি নেট শুনতেছি সমস্যা ভালো হইতেছে করছে। তো। পুরা ল্যান্ডিং পেজের ব্যাপারটা বুঝতে পারছো কি? দেখলাম আঙ্কেল যে কাজ করলো, ওইটা একটু দেখলাম, আমি আচ্ছা, ঠিক ট্রাই আছে। করব। আমরা পরের দিনে দেখি অ্যানিমেজ দিয়ে কাজ করা যায় কিনা। অ্যানিমেজটা যদি চালু করে, তাহলে আমরা অ্যানিমেজ দিয়ে কিভাবে কাজ করে এটা দেখবো। ঠিক আছে? আচ্ছা আঙ্কেল। আচ্ছা, তাহলে আজকে এখানে রাখলাম ভাই। হ্যাঁ?
আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা, ঠিক আছে। ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম।